আজকে হচ্ছে আমাদের ৪র্থতম ক্লাস এন্ড আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আপনার লিড জেনারেশন। আজকে আমরা লিড জেনারেশন সম্পর্কে জানবো। তো আজকে আমাদের ক্লাসের যে টপিকটা এটা হচ্ছে আপনার ইমেইল মার্কেটিং এর একটা পার্ট, বা অনেকে আপনারা বলতে পারেন এটা হচ্ছে ডেটা এন্ট্রির একটা পার্ট। কারণ লিড জেনারেশন, তারপর হচ্ছে ইমেইল মার্কেটিং, ডাটা এন্ট্রি, এগুলো এক একটা পার্ট বলা যায় বা একই বিষয় বলা যায়, অনেকটা সিমিলার, 99% সিমিলার। কারণ ডাটা এন্ট্রিতে আপনি ইনফরমেশন কালেক্ট করেন, লিড জেনারেশনে কি করে তাইলে? লিড জেনারেশনে যে কাজটা করে, লিড মানে হচ্ছে তথ্য বা ইনফরমেশন। আপনি যখন কোনো একটা ব্যক্তি সম্পর্কে, কোন একটা কোম্পানি সম্পর্কে বা যে কোনো কিছু একটা সম্পর্কে আপনি যখন ওই সাবজেক্টের এ টু জেড তথ্য কালেক্ট করবেন, যেমন ধরেন আপনি যদি পার্সন ওয়াইজ ইনফরমেশন কালেক্ট করেন, একজন ব্যক্তির ফুল নেম কি, ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, ইমেল অ্যাড্রেস, তার হোম অ্যাড্রেস, সে কোথায় থাকে, এগুলো সে কোথায় জব করে, কোন পজিশনে জব করে, মানে এ টু জেড এই সকল ইনফরমেশনকেই লিড বলা হয়। তার মানে ডেটা এন্ট্রি, লিড, ইনফরমেশন নিয়ে কাজ করা। ইমেইল মার্কেটিং, সেখানেও মানুষের তথ্য কালেক্ট করে করে মার্কেটিং করে। তো সিমিলার টপিক আপনি ধরতে পারেন বা বলতে পারেন। তো আজকে আমাদের টপিকের নাম শুধু লিড জেনারেশন এইরকম না, আজকের ক্লাসের টপিক হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। লিঙ্কডইন থেকে কিভাবে লিড কালেক্ট করা যায় এই বিষয়টাই আমরা দেখব। এখন লিঙ্কডইন থেকে আমরা কিভাবে লিড কালেক্ট করব বা কেন কালেক্ট করব? যেহেতু একজন ব্যক্তির ইনফরমেশন আমরা কালেক্ট করব, তার মানে এই ব্যক্তির ইনফরমেশন ফেক হলে তো হবে না। এই ইনফরমেশন কালেক্ট করে কি করব? এই ইনফরমেশন কালেক্ট করে আমরা মার্কেটিং করব। তার মানে মার্কেটিং যেহেতু ওই ব্যক্তির কাছে আমরা করব বা বায়াররা করবে মূলত, এখন এই ব্যক্তির ইনফরমেশন ফেক হলে কিন্তু হচ্ছে না, 100% রিয়েল ইনফরমেশন দরকার। আর আমরা তো সবাই জানি যে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে বা যত জায়গায় আছে না কেন, এই সকল সোশ্যাল মিডিয়া সকল জায়গা থেকে 100% রিয়েল ইনফরমেশন আমরা লিড, আপনার লিড জেনারেশনের বলেন, তারপরে ইনফরমেশন বলেন বা যা কিছুই বলেন না কেন, আমরা লিঙ্কডইন থেকে পেয়ে থাকি। আচ্ছা, এখান থেকে জান্নাতে মিম আপু মেবি আমার কথা শুনতেছে না, কারণ কি? অডিও তো কানেক্ট করা দরকার, তাই না? আচ্ছা, এখন দেখেন, তো এই হচ্ছে লিডের ব্যাপার। এখন যেহেতু একজন ব্যক্তির এত সকল ইনফরমেশন আমরা কালেক্ট করব, এই ইনফরমেশন ব্যবহার করে বায়ার কি করে, সে তার মতো করে মার্কেটিং করে থাকে। লিড হচ্ছে দুই ধরনের। কত ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে B2B লিড, আর একটা হচ্ছে B2C লিড। একটা কি? B2B লিড, আর একটা হচ্ছে B2C লিড। এখন B2B লিড কাকে বলে? বিজনেস টু বিজনেস রিলেটেড যেই সকল লিড, এই সকল লিডকে B2B লিড বলে। বিজনেস টু বিজনেস রিলেটেড। সবসময় মনে রাখবেন যে ইনফরমেশন বা লিড কালেক্ট করে বায়াররা দুইটা কাজ করে। এক, এই ব্যক্তিকে মাধ্যম করে সে বিজনেস করে, প্রফিট করে। দুই, এই ব্যক্তিকে সে কাস্টমার হিসেবে তৈরি করে বা কাস্টমার হিসেবে সে মার্কেটিং করে, মানে এই ব্যক্তিকে সে কাস্টমার তৈরি করতে যাচ্ছে। এই দুইটা কারণেই বায়াররা ইনফরমেশন কালেক্ট করে। আর B2B হচ্ছে যেই সকল ব্যক্তিদের ইনফরমেশন কালেক্ট করে আপনি তাদের মাধ্যম হিসেবে বিজনেস করবেন, এটা হচ্ছে B2B। যেমন ধরেন যারা ডক্টরস আছে না, এখন যে ওষুধ কোম্পানি যে লোকজন আছে, এই ওষুধ কোম্পানির লোকজন যদি একজন রোগীর কাছে যায় বলে আপনি আমার কোম্পানির মেডিসিন কিনেন, ওই রোগী কি কিনবো? কখনো কিন্তু সে কিনবে না। কিন্তু একজন ডক্টর যদি তার প্রেসক্রিপশনে ওই কোম্পানির মেডিসিনটাই সে লিখে বা সাজেস্ট করে, ওই রোগী কিন্তু ওই মেডিসিনটা কিনতে বাধ্য। সঠিক কিনা? ওই রোগী কিন্তু
ওই মেডিসিনটা কিনতে বাধ্য। এই জন্য দেখবেন যারা ওষুধ কোম্পানির লোকজন আছে তারা কিন্তু ওই যে ঢাকার দিকে মানে ঢাকায় হসপিটালে দেখা যায় যে রোগীরা বের হলেই তাদের প্রেসক্রিপশন চেক করে, দেখে কি মেডিসিন দিছে, দেখে কি মেডিসিন দিছে। কারণ ওই ডক্টরকে মাধ্যম করে সে বিজনেস করে। ওই ওষুধ কোম্পানির ব্যক্তির কাছে ওই ডক্টরস হচ্ছে B2B, কারণ ওই ডক্টরস কে দিয়ে ওই ওষুধ কোম্পানির লোকজন বিজনেস করতেছে। B2Bটা বুঝতে পারছেন ক্লিয়ারলি? আপনি যখন কোনো একজন ব্যক্তিকে মাধ্যম করে তার মাধ্যমে বা তাকে টার্গেট করে দেন হচ্ছে আপনি বিজনেস করবেন বা প্রফিট করবেন, সে হচ্ছে মাধ্যম, সে কাস্টমার না, কিন্তু সে হচ্ছে মাধ্যম হয়ে। এই মাধ্যমটাকে মূলত B2B বলে, যাকে মাধ্যম করে আপনার বিজনেস হবে। তাহলে B2C কারা আবার? B2C হচ্ছে বিজনেস টু কনজিউমার, মানে কাস্টমার, যাদেরকে আপনি সরাসরি টার্গেট করবেন আপনার প্রোডাক্ট কেনার জন্য বা কাস্টমার হিসেবে, তারাই হচ্ছে B2C, বিজনেস টু কনজিউমার অথবা কাস্টমার। তো আপনি আপনার মতো করে, আচ্ছা মিমাপু করছি তবুও কথা আসে না, গত ক্লাসেও একই সমস্যা। এটা তাইলে আপনার জুমের প্রবলেম হতে পারে আপু, বা নেট প্রবলেম, এই টাইপের কিছু। অডিও কানেক্ট করলে 100% কথা আপনি শুনবেন, যদি তাও না শুনতে পারেন মেবি আপনার ইন্টারনেট প্রবলেম, চেক করেন। তো এখন দেখেন বিজনেস টু কনজিউমার অথবা কাস্টমার, আপনি যেই সকল ব্যক্তিকে সরাসরি কাস্টমার হিসেবে তৈরি করবেন, যেই সকল ব্যক্তির কাছে আপনি সরাসরি প্রোডাক্ট সেল করবেন, তারাই হচ্ছে কনজিউমার অথবা কাস্টমার। যেমন যেই সকল খুচরা বিক্রেতাদের দোকান থেকে বা তাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট কিনে আনি ব্যবহার করার জন্য, ওই খুচরা বিক্রেতার হচ্ছে বি, আর আমরা হচ্ছে সি, মানে সে হচ্ছে আমাদেরকে বা কাস্টমারকে দিয়ে তার বিজনেস হচ্ছে, আর এই কাস্টমার প্রোডাক্টটা ব্যবহার করার জন্য কিনে নিয়ে গেল। এখন এই কাস্টমার কি প্রোডাক্টটা কিনে সেও বিজনেস করবে না? তো শুধু ব্যবহারই করবে। তার মানে সে কিন্তু প্রোডাক্টটা ব্যবহার করতেছে, কিন্তু বিজনেসম্যানটা কি করতেছে? এই প্রোডাক্টটা কেনার কারণে তার বিজনেস হচ্ছে। এই হচ্ছে B2B এন্ড B2C লিড। এই হচ্ছে লিড দুই প্রকারের। এখন এই যে B2B বলেন, B2C বলেন, তারপরে লিঙ্কডইন লিড বলেন, যাই বলেন না কেন, এটা কিন্তু বায়ার আপনাকে, এখান থেকে ধরেন একজন বায়ার এসে আপনাকে বললো যে আমার B2B লিড কালেক্ট করতে হবে, আপনি ওকে ঠিক আছে কালেক্ট করে দিব। ধরেন B2C লিড কালেক্ট করতে হবে, ওকে সেটাও কালেক্ট করে দিব। লিঙ্কডইন লিড সেটাও করে দিব। আমরা আমাদের মতো করে লিড কালেক্ট করব। B2B হিসেবে, B2C হিসেবে বায়ার কিভাবে ব্যবহার করবে এটা সম্পূর্ণ বায়ারের ব্যাপার। বায়ার আপনাকে একজন ব্যক্তির ইনফরমেশন কালেক্ট করতে বলবে। এখন এই ব্যক্তিকে মাধ্যম করে সে কি বিজনেস করবে নাকি এই ব্যক্তিকে কাস্টমার টার্গেট করবে, এটা সম্পূর্ণ বায়ারের ব্যাপার, আমাদের কিছু না। জাস্ট আমরা বায়ারদেরকে লিড কালেক্ট করে দিব, সে তার মতো করে মার্কেটিং করবে। তো ক্লিয়ার সবাই? এখন লিড কালেক্ট আমরা যেহেতু লিঙ্কডইন থেকে করব, এখন লিঙ্কডইন থেকে কিভাবে লিড কালেক্ট করব? লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করার জন্য একটা সূত্র আপনাকে ব্যবহার করতে হবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে প্রথমে হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া তো লিঙ্কডইন, এই হচ্ছে সোশ্যাল মিডিয়া, মানে linkedin.com প্লাস নিশ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল। কারণ লিড কালেক্ট করার জন্য বায়ার আপনাকে নিশ এবং লোকেশন দিয়ে দিবে। নিশ কি বোঝেন? নিশ কাকে বলে? নিশ হচ্ছে টার্গেট। বায়ার আপনাকে টার্গেট দিয়ে দিবে। টার্গেটটা হতে পারে ডক্টরস, ইঞ্জিনিয়ার, টিচার, ব্যাংকার, ওয়ার্কার, যে কেউ, যেই ব্যক্তির বা যেই প্রফেশনাল নিশ কালেক্ট করতে বলবে ওই প্রফেশনটাকে আপনার টার্গেট বা নিশ বলা হয়। এবং বায়ার এসে ধরেন আপনাকে বললো যে ডক্টরসদের লিড কালেক্ট করতে হবে, ওই ডক্টরস হচ্ছে নিশ। নিশটা কি? টার্গেট। এবং লোকেশন, কোন জায়গার ডক্টরসদের লিড কালেক্ট করতে হবে এটাও বায়ার আপনাকে বলে দিবে। ধরেন ঢাকার মধ্যে একটা এরিয়ার নাম বললো, অথবা টোটাল ঢাকা বললো, অথবা আদার্স কোনো কান্ট্রি বললো, অথবা ওই কান্ট্রির কোনো স্টেট বললো, যে কোনো একটা কিছু।
বায়ার আপনাকে যেই নিশ এবং যেই লোকেশনে দিবে ওই নিশ এবং ওই লোকেশন ধরে আপনাকে লিড কালেক্ট করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার সবাই? আর সূত্রটা তো অলরেডি আমরা বলে দিলাম যে linkedin.com প্লাস নিশ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল। এই যে মধ্যখানে নিশ এন্ড লোকেশন, এখানে হতে পারে ডক্টরস এন্ড ফ্লোরিডা, যে নিশ হচ্ছে ডক্টরস আর লোকেশন হচ্ছে ফ্লোরিডা। এই হচ্ছে আমাদের সূত্র, এবং এই সূত্রটাকে ধরে ধরে আপনাকে লিড কালেক্ট করতে হবে। তো চলেন আমরা লিড গুলো কিভাবে কালেক্ট করব, কোন ওয়েতে কালেক্ট করব, এই ব্যাপারগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখি। আশা করি সবাই স্ক্রিনটা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন। এখন দেখেন এখান থেকে সরাসরি আমি যেহেতু লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করব, এজন্য সরাসরি লিঙ্কডইনটাকে আগে ওপেন করে নিব। এখানে কোনো কাজ নাই, জাস্ট লিঙ্কডইনটাকে ওপেন করে নিব, কারণ যেহেতু লিঙ্কডইন থেকে আমরা লিড কালেক্ট করব। তো ওকে, আমি আমার মতো করে লিঙ্কডইনটাকে ওপেন করে নিলাম। এটাকে ওপেন করার পর এবার আমি গেলাম নিউ ট্যাব। এবার এখান থেকে আমি সার্চ করব ওই যে সূত্রটা, যে linkedin.com, ওই সূত্রটাকে লিখে আমি সার্চ করলাম। দেখেন এখানে আমি কি লিখলাম, linkedin.com প্লাস টিচার প্লাস ক্যালিফোর্নিয়া প্লাস পাবলিক প্রোফাইল। এই হচ্ছে আমাদের সূত্র, এবং এই সূত্রটাকে ধরেই আপনাকে সার্চ করতে হবে। আপনি যত ধরনের লিডেই কালেক্ট করেন না কেন লিঙ্কডইন থেকে, তখন আপনাকে linkedin.com প্লাস নিশ প্লাস লোকেশন। এখন এই যে মধ্যখানে তো নিশ আর লোকেশন, এই দুইটা কিন্তু বারবার চেঞ্জ হবে। এই দুইটা কি হবে? বারবার চেঞ্জ হবে, কারণ বায়ার আপনাকে মানে এক একজন বায়ার আসবে আর ভিন্ন ভিন্ন নিশ লোকেশন বলবে। আজকে বললো টিচার্স ক্যালিফোর্নিয়া, কালকে বলবে ডক্টরস ফ্লোরিডা, পরশুদিন বলবে যে আপনার এখান থেকে আদার্স কোন একটা ক্যাটাগরি, আপনার ব্যাংকার হতে পারে, রেস্টুরেন্ট ওনার হতে পারে, কোম্পানি ওনার হতে পারে, যে কোনো লোকেশন হতে পারে। তাহলে যত বায়ারে আসুক, যখন আপনাকে এই নিশ এবং লোকেশন চেঞ্জ করে করে দিবে, আপনি এইভাবেই এই দুইটাকে চেঞ্জ করে করে সার্চ করবেন। এই দুইটা কখনো আপনার এক হবে না, কিন্তু প্রথমে যে দুইটা আছে linkedin.com এন্ড পাবলিক প্রোফাইল, এই দুইটা কিন্তু বারবার চেঞ্জ হবে। কি হবে? এই দুইটা বারবার আপনার চেঞ্জ হবে। তো আমি যখনই এই সূত্রটাকে ব্যবহার করে সার্চ করলাম, এই যে দেখেন এই হচ্ছে এই যে দেখেন এই হচ্ছে ইন্টারফেস চলে আসছে। আচ্ছা, নাসিমা আক্তার আপু, স্ক্রিন আমার বড়, এখান থেকে বড় হয় নাই, হয়তো বা আপনার ওখানে জুম হয়ে আছে, চেক করেন, কারণ আমার এখানে হিউজ জায়গা আছে। স্ক্রিন বড় হলে এইভাবে দেখতে পেতেন, এই যে এইভাবে, তাও এইভাবে দেখতে পেতেন। স্ক্রিন পারফেক্ট আছে, আপনি চেক করেন। আচ্ছা, এখন দেখেন এই হচ্ছে একজন ব্যক্তির অ্যাকাউন্ট আমি ওপেন করছি, উনি হচ্ছে ক্যালিফোর্নিয়ার একজন টিচার। এখন বায়ার কিন্তু আপনাকে বলে দিবে যে কতগুলো মানে কয়জন ব্যক্তির ইনফরমেশন লাগবে এবং কি কি ইনফরমেশন লাগবে। যেমন ধরুন সে আপনাকে বললো যে 20 জন ব্যক্তির ইনফরমেশন লাগবে, আর হচ্ছে তার ফুল নেম লাগবে, তার ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে, সে কোথায় থাকে, কি কাজ করে, কতদিন যাবত কাজ করতেছে বা কোন পজিশনে কাজ করে, এই সব কিছু লাগবে। এখন এটা তো তার ফুল নেম আমি পেয়ে গেলাম, তার ফার্স্ট নেম লাস্ট নেমও পেয়ে গেলাম, তারপরে হচ্ছে সে কোথায় জব করে সেটাও আমরা পেয়ে গেলাম। কিন্তু আদার্স যা ইনফরমেশন আছে, এই ইনফরমেশন গুলা তো আমি এখান থেকে পাচ্ছি না। এখন আমার করণীয় কি? এবার আপনাকে আপনি যাতে অনেক অল্প সময়ের মধ্যে অনেক বেশি ইনফরমেশন কালেক্ট করতে পারেন, এজন্য আপনাকে একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। এক্সটেনশনের নাম কি? scrub.io। scrub.io-টাকে আমরা ব্যবহার করব অনেক সহজে অল্প সময়ে যাতে লিড কালেক্ট করতে পারি এজন্য। এবং দেখেন আপনার এক্সটেনশন কালেক্ট করার বা এখান থেকে অ্যাড করার দুইটা ওয়ে আছে। এক, সরাসরি ডাইরেক্ট গুগল থেকে আপনি অ্যাড করতে পারবেন,
আবার এই যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এই 3 ডট মেনু থেকেও অ্যাড করতে পারবেন। এটা আপনি আপনার মতো করে করেন, যেখান থেকে করেন। তো ওকে, আমরা আজকে দুইভাবে এখান থেকে দেখব। তো দেখেন, এই হচ্ছে 3 ডট মেনু। 3 ডট মেনুতে আসলাম, তারপর হচ্ছে মোর টুলস থেকে এজ এক্সটেনশন। এবার এই যে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, ওপেন ক্রোম ওয়েব স্টোর। এই ওপেন ক্রোম ওয়েব স্টোরে এসে এবার আপনি আপনার মতো করে এই যে সার্চ দ্য স্টোর, এখানে যে ধরনের যে কোনো এক্সটেনশন অ্যাড করতে চাচ্ছেন অ্যাড করে ফেলেন। তো আমি অ্যাড করলাম হচ্ছে scrap.io, scrap.io। তো scrap.io লিখে যখন আমরা সার্চ করলাম, দেখেন আমাদের সামনে 3টে এক্সটেনশন চলে আসছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এই প্রথম যে এক্সটেনশনটা আসছে scrap.io ইমেইল ফাইন্ডার, এটা হচ্ছে বেস্ট। এটাকে আপনি ওপেন করবেন, অ্যাড টু ক্রোম এন্ড অ্যাড এক্সটেনশন। তো ওকে, এটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে এটা অ্যাড হওয়ার পর এখন আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে, সব সময় মনে রাখবেন যে কোনো এক্সটেনশন অ্যাড করার পর ওই এক্সটেনশনটা ব্যবহার করার জন্য পিন করে নিতে হয়। এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় এক্সটেনশন বার। এই এক্সটেনশন বারে এসে এই যে এটাকে ডিসপ্লেতে শো করায় নিলাম, পিন করায় নিলাম। যতক্ষণ পর্যন্ত একটা এক্সটেনশন এই ডিসপ্লেতে শো না করবে, ততক্ষণ ওই এক্সটেনশনটা আপনি ব্যবহার করতে পারবেন না। তো এবার তো আমরা শো করায় ফেলছি, এখন আর এই ট্যাবের কোনো দরকার নাই। এবার চলেন আমরা এই ব্যক্তির ইনফরমেশন এক্সটেনশন ব্যবহার করে কালেক্ট করি। এক্সটেনশন ব্যবহারের নিয়ম হচ্ছে, আপনি যেই ব্যক্তির ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছেন ওই ব্যক্তির প্রোফাইল ওপেন করে এই এক্সটেনশনের উপরে ক্লিক করলে আপনার ইনফরমেশন চলে আসবে। কিন্তু এখানে তো আসলো না। এখানে না আসার কারণ হচ্ছে, লিড যে আপনি কালেক্ট করবেন, কালেক্ট করে রাখবেনটা কোথায়? আমরা তো এটার মাধ্যমে কালেক্ট করতেছি, এখন কালেক্ট করে কোন জায়গাটায় আমরা রাখবো? রাখার মতো এখনো পর্যন্ত জায়গা তৈরি হয় নাই, বিধায় এটা আসতেছে না। এখন রাখার জন্য scrap.io ওয়েবসাইট আছে, কি আছে? ইনফরমেশন রাখার জন্য scrap.io এই হচ্ছে ওয়েবসাইট। তো অলরেডি আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি অ্যাকাউন্টটাকে লগ আউট করে নিচ্ছি আর এটার সম্পর্কে আমি বিবরণ দিচ্ছি। তো scrap.io টা হচ্ছে আপনার লিড কালেক্ট করার একটা ওয়েবসাইট। এটা কি? এটা হচ্ছে লিড কালেক্ট করার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা ব্যবহার করে হিউজ লিড কালেক্ট করা হয়। এবং এখান থেকে দেখেন, এই scrap.io টা হচ্ছে একটা পেইড টুলস। এটা কি? একটা পেইড টুলস। এখানে কিছু কিছু প্যাকেজ আছে। তো চলেন প্যাকেজগুলো আমরা দেখি, তাইলে আপনি বুঝতে পারবেন। তো এখন সবার আগে দেখেন, আমি এখান থেকে কি করলাম, এটাকে লগ আউট করে এই হচ্ছে scrap.io ওয়েবসাইট। এবার আমি যাব হচ্ছে প্রাইসিং এ আসার পর এখন দেখেন, এই যে হচ্ছে আমাদের পেইড প্যাকেজ গুলা। এই যে পেইড প্যাকেজ 49, 99, 199, 299। এই যে 49 যেটা আছে, এটা হচ্ছে, এবং প্রত্যেকটা কিন্তু মান্থলি প্যাকেজ। আপনি চাইলে 1 বছরের জন্য কিনতে পারবেন, হয় মান্থলি অথবা ইয়ারলি। আর 49 যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটা আপনি 1 মাসে মাত্র 2 বার ব্যবহার করতে পারবেন, আর 1000 করে মানে 2000 লিড আপনি কালেক্ট করতে পারবেন। তারপর এখানে 99 যেটা আছে, এটা হচ্ছে 1 মাসে 5 বার ব্যবহার করতে পারবেন, 5000 করে প্রতিবার। 199 8 বার ব্যবহার করতে পারবেন, 20000 করে প্রতিবার। আর 299 15 বার ব্যবহার করতে পারবেন, 50000 করে প্রতিবার। তো আপনি যদি মনে করেন যে আমি ইয়ারলি কিনবো, এই যে ইয়ারলি প্যাকেজটা কিনলে আপনার 17% ডিসকাউন্ট পাবেন। হয় মোটমাটে হচ্ছে আপনার $588, কিন্তু এখানে আসছে $490, ওই যে 17% ডিসকাউন্ট দিয়ে অ্যামাউন্ট আসছে। তো আপনার যখন যেই প্যাকেজটা দরকার, আপনি তখন ওই অনুযায়ী প্যাকেজটা নিয়ে নেবেন।
এই হচ্ছে পেইড ভার্সন। কিন্তু লিড আপনি চাইলে scrap.io ব্যবহার করে একটু ট্রিক্স ব্যবহার করে ফ্রিতে লিড কালেক্ট করতে পারেন। কিসে? ফ্রিতে। কিভাবে? এই scrap.io এর একটা ফ্রি ভার্সন আছে, সব সময় মনে রাখবেন প্রত্যেকটা পেইড ভার্সনেরই একটা করে ট্রায়াল ভার্সন আর ফ্রি ভার্সন থাকে। যেই ভার্সনটা ব্যবহার করে আপনি এটা সম্পর্কে শিখতে পারবেন, জানতে পারবেন, আপনার কোনো ইন্টারেস্ট বা কোশ্চেন থাকলে আপনি ওটা ক্লিয়ার আউট হতে পারবেন, এই হচ্ছে ট্রায়াল অথবা ফ্রি ভার্সন। তো ফ্রি ভার্সনটা ব্যবহার করে আমরা কাজ করব। চলেন অ্যাকাউন্টটা তৈরি করে ফেলি। অ্যাকাউন্ট তৈরি করার জন্য যাব সাইন আপ ফর ফ্রি। ওকে, লোডিং নিচ্ছে। এখন দেখেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের সামনে তিনটা স্টেপ আমরা দেখতে পাচ্ছি। সাইন আপ উইথ লিঙ্কডইন, সাইন আপ উইথ গুগল আর সাইন আপ উইথ ইমেল। তো নরমালি আমরা যেখানে অ্যাকাউন্ট তৈরি করি না কেন সব সময়ের জন্য কিন্তু সাইন আপ উইথ ইমেলটাকে আমরা ব্যবহার করি। কিন্তু যেহেতু এখন লিঙ্কডইন থেকে লিড গুলো কালেক্ট করব, এজন্য অবশ্যই সাইন আপ উইথ লিঙ্কডইন আমি চুজ করব। তখন কি হবে? এক্সট্রা ভাবে কোনো ধরনের কোনো ইনফরমেশন আমাকে দিতে হবে না, সকল ইনফরমেশন অটোমেটিকলি লিঙ্কডইন থেকে নিয়ে যাবে। তো ওকে, সাইন আপ উইথ লিঙ্কডইনে ক্লিক করলাম এবং দেখেন কি হয়, অটোমেটিকলি অল ইনফরমেশন ইমেল সহকারে পাসওয়ার্ড চলে আসছে। এবার আমি গেলাম এখান থেকে সাইন ইন। আচ্ছা, লোডিং হচ্ছে। তো সাইন ইনে আসার পর এবার দেখেন এখানে কি আসছে, এই হচ্ছে scrap.io অ্যাকাউন্ট এবং এই যে দেখেন 50টা, প্রতি মাসে 50টা করে ফ্রিতে লিড আপনি কালেক্ট করতে হবেন পার মান্থ, প্রতি মাসে। যেমন ধরেন আজকে 15 তারিখ, তো ধরেন 15 তারিখে আমি অ্যাকাউন্টটা তৈরি করছি, তার মানে 50টা আসছে। আগামী মাসের 15 তারিখে অটোমেটিকলি রিপ্লেস হয়ে যাবে, এটা অটোমেটিকলি আবার এই 50টা ফিরে আসবে। তো আপনি 50টা ইউজ করলে আবার 50টা অপশন শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে আপনার scrap.io ওয়েবসাইট। এবং এখন কিভাবে ফ্রিতে লিড কালেক্ট করবেন? ফ্রিতে লিড কালেক্ট করার ওয়ে হচ্ছে যে ধরেন যেহেতু একটা অ্যাকাউন্ট থেকে আমরা 50টা করে লিড কালেক্ট করি, তাহলে 2টা অ্যাকাউন্ট হলে 100, 4টা হলে কত 200, 6টা হলে কত 300, আপনার 8টা হলে কিন্তু 400, আর 10টা অ্যাকাউন্ট হলে কিন্তু 500। আপনি আপনার মতো করে এখান থেকে অ্যাকাউন্ট গুলো তৈরি করে নেবেন। ফেক ইমেইল আছে বা রিয়েল ইমেইল দিয়ে তৈরি করলেন, আপনি আপনার মতো করে ক্রিয়েট করে দেন ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব। তো ওকে, 50টা। এবার আসেন এখানে আপনাকে ক্রিয়েট এ লিস্ট, একটা লিস্ট তৈরি করতে হবে। যেহেতু একটা জায়গাতেই আমরা সকল নিশের যে ইনফরমেশন রাখি, যেমন ডক্টরসদের নিশের ইনফরমেশন রাখি, তারপর টিচারদের, তারপর হচ্ছে আপনার এখান থেকে যে ব্যাংকার বলেন, রেস্টুরেন্ট ওনার বলেন, যেহেতু সকলের ইনফরমেশন একসাথে থাকে তখন কিন্তু একটা যে বোঝা যায় না এই টাইপের। এজন্য লিস্ট আকারে কার লিস্ট কোনটা সেই অনুযায়ী এখানে লিস্ট হয়। যেমন ক্রিয়েট এ লিস্ট, এখানে আমি দিলাম হচ্ছে টিচার্স এন্ড ক্রিয়েট। এই হচ্ছে আমাদের নিশটা বা লিস্টটা তৈরি হয়ে গেছে। এখন টিচারদের যত লিডেই কালেক্ট করি না কেন এই টিচার নামের লিস্টের মধ্যে সবকিছু থাকবে। ওকে, ডান। তো এবার চলেন আমরা কিভাবে কালেক্ট করব এই বিষয়টা দেখি। তো সবার প্রথম হচ্ছে আপনি অ্যাকাউন্ট গুলোকে ওপেন করবেন। ওকে, তো ওকে, মোটামুটি অ্যাকাউন্ট ওপেন করে ফেলছি। অ্যাকাউন্টটাকে ওপেন করার পর এখন দেখেন এই ব্যক্তির ইনফরমেশন আমরা কালেক্ট করব, কারণ এই ব্যক্তি হচ্ছে ক্যালিফোর্নিয়ার একজন টিচার। আর এই ব্যক্তির ইনফরমেশন কালেক্ট করার জন্য এই যে এক্সটেনশন,
এক্সটেনশনের উপরে আমি জাস্ট ক্লিক করলাম আর এই যে দেখেন কালেক্ট হচ্ছে। কি ব্যাপার, এতক্ষণ সময় তো লাগার কথা না। আচ্ছা এই যে দেখেন, এই হচ্ছে এই ব্যক্তির অল ইনফরমেশন কালেক্ট হয়ে গেছে। এখন বুঝবেন কিভাবে কোনটা কি ইনফরমেশন, কারণ লিড হচ্ছে 5 ধরনের। কত ধরনের প্রকার? লিড হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে ভ্যালিড, আর একটা ইনভ্যালিড, আর একটা ক্যাটস অল, ইমেল নট ফাউন্ড এন্ড আননোন। এই হচ্ছে 5 ধরনের লিড। এখন বায়ার কিন্তু এই 5 ধরনের লিডই নিবে না, বায়ার শুধুমাত্র 2 ধরনের লিড নিবে, ভ্যালিড এন্ড ক্যাটস অল। আর বাকি যে 3 ধরনের আপনার ক্যাটাগরি আছে বা লিড আছে, এই লিড গুলো বায়ার নেয় না, কারণ এই লিড গুলো বায়ারদের কোনো কাজের না, শুধুমাত্র আপনার ক্যাটস অল এন্ড ভ্যালিড, এটাই শুধুমাত্র বায়ারদের কাজ। তো ওকে, ডান। এই যে সেভ, এই ব্যক্তির অল ইনফরমেশন আমি সেভ করে ফেলছি। কোথায় সেভ করছি? ওই যে ভিউ লিস্ট, ভিউ ইন লিস্টে আমি সেভ করে ফেলছি। ওকে, ডান। তার পরবর্তী স্টেপ, আচ্ছা এগুলো এখন কেটে দেই, কারণ জিমেলটা লগ ইন করা ছিল না, জন্য বারবার শুধু লগ ইন চাচ্ছে। এখন লগ ইন করা আছে, এখন ঠিক আছে। ওকে, তো ওকে, ডান। এবার আসেন, এই ব্যক্তিটা নেই। তো এই ব্যক্তির ইনফরমেশন ক্যাটস অল, এটাও বায়ান নেবে, এটাকেও আমি সেভ করলাম। তারপর হচ্ছে এই ব্যক্তির ইনফরমেশন কি, এই ব্যক্তির ইনফরমেশন দেখেন আননোন। এবার দেখেন এর ইনফরমেশন কিন্তু আননোন, এই যে এখন আননোন কিন্তু বায়ান নিবে না। এখন আপনি চাইলে এটাকে সেভ করতে পারেন, আর এটাকে যদি আপনি এখন সেভ করেন, তাহলে এই যে 50, এই 50টার মধ্যে থেকে একটা সংখ্যা শুধু শুধু বাদ পড়ে যাবে। এজন্য শুধুমাত্র মানে শুধু শুধু নষ্ট করার তো আর কিছু নাই, এজন্য যেটা ভ্যালিড এন্ড ক্যাটস অল, ওই দুটোই আপনি আপনার মতো করে শুধুমাত্র দিবেন। এবং এটাকে আমি কেটে দিলাম, এটাকে আমি আর রাখলাম না। এবার দেখেন, এই হচ্ছে আমাদের এক্সটেনশন, এবং এই যে এটাও ক্যাটস অল। তো ওকে, আমি সেভ করে ফেলছি। এটাকে সেভ করার পর এবার চলেন আমরা ওই যে লিস্ট, আমাদের লিস্ট ওপেন করতে বলছিল, কোন লিস্ট? লিস্টটাতে আমরা এখান থেকে চলে যাব সরাসরি হচ্ছে scrub.io তে। ওই লিস্টটার মধ্যে আমাদের অল ইনফরমেশন সেভ হয়ে গেছে। এই যে এই যে দেখেন 3টা সেভ করছি না, এই যে 2টা
আর এই যে একটা, এবং এই যে দেখেন কি কি ইনফরমেশন সেভ হয়েছে, অল ইনফরমেশন এখানে আছে। এবার এই ইনফরমেশন গুলো আপনাকে ডাউনলোড করতে হবে, একটা শীটের মাধ্যমে ডাউনলোড করে বায়ারদের পৌঁছাতে হবে। কারণ এইভাবে যদি আপনি মানে এইভাবে তো বায়ারকে দেওয়া যাবে না, এই জন্য আমি গেলাম ডাউনলোড ডাটা, তারপরে এই যে দেখেন 5 ধরনের ভ্যালিড, ক্যারস অল, আননোন, মানে ইনভ্যালিড, আননোন, ইমেল নট ফাউন্ড। আর বায়ার যেই দুইটাই শুধুমাত্র নিবে ওই দুইটা এখান থেকে অ্যাড করা হয়ে গেছে। আর এই যে ডাউনলোড অ্যাজ এক্সেল, ডাউনলোড অ্যাজ এক্সেল, ওকে ডাউনলোড ফাইল, এই ফাইলটা আমাদের এখান থেকে ডাউনলোড হচ্ছে। এবার যদি এই ফাইলটা আমরা ওপেন করি, এখন দেখেন কি আসে। অ্যানাবেল এডিটিং, এবং এই হচ্ছে অল ইনফরমেশন আসছে। তবে এই লাইনটা আমি একটু কালার করে নিব যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। এবার আসেন দেখেন কি কি ইনফরমেশন আসছে। প্রথমে আসছে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, তারপরে হচ্ছে মানে ইমেল স্ট্যাটাস, এটা কি ভ্যালিড নাকি ক্যান্সেল, তারপরে টাইটেল, তারা যেহেতু টিচার কোন হিসেবে কি হিসেবে কাজ করে, এই হচ্ছে আপনার টিচারের অপশনটা চলে আসছে। দেন হচ্ছে যে ইংলিশ টিচার একজনে, তারপর আর একজনের শুধুমাত্র টিচার দিয়ে দিচ্ছে, আর একজনের হিস্টোরি এন্ড সোশ্যাল কি যেন একটা কি সোশ্যাল স্টাডিজ এখান থেকে, তারপর হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট, তাদের লোকেশন, কোম্পানি নেম, দেন আসছে আচ্ছা এখানে যে কোম্পানি নেমটা আছে এটা যদি আপনি ডক্টরসদের লিডও কালেক্ট করতেন তাইলে ওটাও আপনার এখান থেকে কি হিসেবে থাকতো, এখানে আপনার মানে ডক্টরসদের হসপিটালের নামগুলো কোম্পানি নাম হিসেবেই থাকতো এখানে, মানে এটা কমন নাম, যেই লাইনটা আপনার রটা কালার করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন। তারপরে দেখেন হচ্ছে কোম্পানি ডোমেইন, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এ টু জেড অল অ্যাক্টিভিটিস, এই হচ্ছে কি এ টু জেড অল অ্যাক্টিভিটিস। এখন এত সব ইনফরমেশন কিন্তু বায়ার নিবে না, বায়ার কি করবে, বায়ার শুধুমাত্র আপনার সর্বোচ্চ কোম্পানি ওয়েবসাইট এই পর্যন্ত নিতে পারে, এই পর্যন্ত সর্বোচ্চ নিতে পারে। তাহলে বাকিগুলা কি করব, বাকিগুলা আমি সুন্দরভাবে ডিলিট করে দিই এখান থেকে, ওকে ডিলিট এন্ড ডিলিট, বাকিগুলা আমি সবগুলা এখান থেকে ডিলিট করে ফেললাম। এবার দেখেন সবকিছু তো ডিলিট হয়ে গেল। আচ্ছা তো ওকে এখান থেকে শুধুমাত্র ডিলিট করে ফেললাম। এবার বাকি যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো কি করব, এখন আপনি যদি বায়ারকে এক্সেল শিট ডেলিভার দিতে পারেন এক্সেল শিট দিয়ে দিবেন। এখন এক্সেল শিট ডেলিভার দেওয়ার ওয়েটা কি, এক্সেল শিট ডেলিভারি দেওয়ার ওয়েটা হচ্ছে আপনি আপনার মতো করে এটাকে, যেমন আমার এক্সেল শিটটা ওপেন হয়েছে, এটা হচ্ছে আপনি গুগল ড্রাইভে যাবেন, দেন ফাইল আপলোড আছে না, ওই ফাইল আপলোডে এক্সেল শিটটাকে আপলোড করে জাস্ট ওই ফাইলের লিংকটাকে বায়ারকে ডেলিভারি হিসেবে সাবমিট করে ফেলবেন। এটাই হচ্ছে এক্সেল শিট আপলোড করার ওয়ে। তো ওকে ডান, এক্সেল শিট আমরা কিভাবে ই করব, এখন দেখেন যে কাজটা আমরা করব, এখন দেখেন আর যদি মনে করেন কেউ যে এক্সেল শিট আমি আপলোড করতে পারবো না, তখন আপনি যে কাজটা করবেন অল কপি করবেন, কপি করলাম, এবার চলে যাবেন গুগল ড্রাইভে, drive.google.com, এই যে নিউতে এসে এক্সেল শিটটাকে আপনি আপলোড করবেন, যে আপলোড ফাইল, এখান থেকে এক্সেল শিটটাকে আপলোড করবেন। আর এবার আপনি দিবেন গুগল শিট, আপনি কি করবেন এবার গুগল শিটটাকে নিয়ে নেবেন। তো নিলাম গুগল শিটটাকে, গুগল শিটটাকে নেওয়ার পর আপনি এখন এখানে এই যে ফাঁকা জায়গাটা আছে এটাকে ধরে অল কপি এন্ড পেস্ট করে ফেলবেন। তো ওকে
অল কপি অ্যান্ড পেস্ট করে ফেললাম। অল কপি অ্যান্ড পেস্ট করার পর এখন দেখেন সবগুলো এখানে চলে আসছে। এবার আপনি আপনার মতো করে টোটালি এটাকে বর্ডার দেন, এটাকে টোটালি বর্ডার দেন, আপনি আপনার মতো করে কালার করেন। সবসময় মনে রাখবেন যে বায়ার কিন্তু সাজানো গোছানো কালারফুল পছন্দ করে, অবশ্যই সাজায় দিবেন, তারপরে কালার করে দিবেন। আপনি চাইলে এখন এই যে রা হিসেবে কালার করতে পারেন, কলাম হিসেবে কালার করতে পারেন, যেভাবে এই যে একটা এটাকে কালার করলাম, এটাকে করলাম, বা এইভাবে আপনার যেইভাবে পছন্দ আপনি ওইভাবে কালার করে বায়ারকে দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার, আপনি যেভাবে করতে চাচ্ছেন। এবং এই শীটটাকে আপনি যাবেন শেয়ার বাটন, এখানে অবশ্যই নাম দিবেন লিড এন্ড সেভ। লিড এন্ড সেভ নাম দিলাম। এটা কিন্তু জেনারেল অ্যাক্সেস রেস্ট্রিক্টেড, শুধুমাত্র আপনার রেস্ট্রিক্টেড আছে। এখান থেকে আপনাকে এনিওয়ান উইথ দ্য লিংক দিয়ে ভিউয়ার থেকে এডিটর করে দেন আপনি ডানে ক্লিক করে লিংকটাকে কপি করবেন। অবশ্যই লিংকটাকে কপি করে ডান দিয়ে এই লিংকটাকে বায়ারকে আপনি ডেলিভার হিসেবে দিয়ে দিবেন, সে তার মতো করে এই লিড গুলো নিয়ে নিবে। এখন এখানেই কিন্তু মেন ব্যাপার, এই লিড গুলো বায়ার B2B হিসেবে নিবে নাকি B2C হিসেবে নিবে, এটা সম্পূর্ণ বায়ারের পার্সোনাল ব্যাপার। যে বায়ার কি এই ইনফরমেশন গুলাকে B2B হিসেবে কাজে লাগাবে নাকি B2C হিসেবে কাজে লাগাবে, এটা কিন্তু সম্পূর্ণ বায়ারের পার্সোনাল ব্যাপার। ক্লিয়ার সবাই? এই হচ্ছে লিঙ্কডইন থেকে আমরা কিভাবে লিড কালেক্ট করতে পারি, এই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম। ওকে, ডান। এবার আসেন সেকেন্ড একটা স্টেপে। ধরেন একজন বায়ার আপনাকে একটা নাম দিল, ধরেন এই নামটাকে দিল, এই হচ্ছে নাম, আর বলল যে এই নামের যত ইমেইল আছে, এই নামের যত ইমেইল আছে এই সকল ইমেইল আপনাকে কালেক্ট করতে হবে এবং ফিল্টার করে ভ্যালিড কিনা সেটা বাছাই যাচাই করে দেন আমাকে দিতে হবে। এখন একই নামের কতগুলো ইমেইল আছে, এগুলো আমরা কোথায় পাবো, কিভাবে খুঁজবো? চলেন, দুইটা ওয়ে আছে। কয়টা ওয়ে? দুইটা ওয়ে। কি কি? এক নাম্বার, নামটাকে আপনি কপি করবেন, নামটাকে আমরা কপি করলাম, নামটাকে কপি করে এখন আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। কি করতে হবে? ওয়েবসাইটের নাম হচ্ছে ইমেল প্রমোটেটর। আমরা এখন কি করব? ওই ওয়েবসাইটে ভিজিট করব। চলেন ভিজিট করি। আমরা এখন এখান থেকে ইমেইল, এই যে ইমেল প্রমোটেটর, এখান থেকে আমরা চলে আসলাম। তো ম্যাট্রিক স্পারো টপিক, এখানে আসার পর এই যে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, নিকনেম এন্ড ডোমেইন। এখন ফার্স্ট নেম লাস্ট নেম মাস্ট বি দিতে হবে, ডোমেইনটাও মাস্ট বি দিতে হবে, কিন্তু মিডল নেম এন্ড নিকনেম টোটালি অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, এরকম একটা ব্যাপার। তো ওকে, আমি কি করলাম, ফার্স্ট নেমটাকে এখান থেকে আমি দিয়ে ফেললাম, লাস্ট নেমটাকে আমি এখান থেকে দিয়ে ফেললাম, আর ডোমেইনটা দিলাম @gmail.com। এবার আমি প্রমোটে ক্লিক করলাম। এই যে দেখেন আমাদের এখানে 34 ইমেল চলে আসছে। এই ইমেল গুলো আপনি কপি করে এই রকমের একটা শীটের মধ্যে রেখে দেন। ওকে, আপাতত এগুলোকে আমি কপি করে এই শীটের মধ্যে রাখলাম। ওকে, ইমেল গুলো চলে আসছে। এখন এটা তো এক নাম্বার ওয়ে, একটা ওয়ে। আরো একটা ওয়ে হচ্ছে আপনাকে এখন আরো একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশনের নাম হচ্ছে নেম টু ইমেইল। এখন এক্সটেনশনটা অ্যাড করার জন্য আমরা তো আগের বার দেখলাম যে কিভাবে আমরা এই এখান থেকে 3 ডট মেনু, মানে হচ্ছে যে ক্রোম ব্রাউজারের মেইন মেনু থেকে এক্সটেনশন অ্যাড করতে পারি। এই বিষয়টা তো আমরা একটু আগে দেখলাম। এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখান থেকে যে সরাসরি গুগল থেকে কিভাবে আমরা এক্সটেনশন অ্যাড করতে পারি। গুগল থেকে এক্সটেনশন অ্যাড করার জন্য আপনাকে সরাসরি যেতে হবে কোথায়, এখানে আপনি আপনার মতো করে সার্চ করবেন। তো ওকে, আমি কি করলাম, নেম টু ইমেইল লিখে সার্চ করলাম। এই যে নেম টু ইমেইল, নেম টু ইমেইল লিখে সার্চ করে এখন অনেকগুলা লিঙ্ক আসছে না, এখন বুঝবো কিভাবে যে এটা কোনটা?
এটা কোনটা সেটা আমরা বুঝবোটা কিভাবে। তো এটা বোঝার জন্য যে কাজটা করবেন, এই যে টাইটেল, এটা কি টাইটেল, আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট লেখা, যে কোনো টাইটেলের উপরে এই লেখাটা যদি দেখেন যে chrome.google.com, কি লেখা chrome.google.com, যদি এই লেখাটা দেখেন আপনাকে বুঝতে হবে যে এটা কিসের, এটা হচ্ছে আপনার এক্সটেনশনের ইউআরএল। এটা হচ্ছে কিসের, এক্সটেনশনের ইউআরএল। এই হচ্ছে আপনার এক্সটেনশনের ব্যাপার। তো ওকে, এটাকে আমরা ওপেন করে ফেললাম। এখান থেকে আচ্ছা, নেম টু ইমেইল, ইমেইল ফাইন্ডার স্পন্সর হিসেবে আসছে, যে এটা হবে, ওটা ইমেল মার্কেটিং মানে পেইড মার্কেটিং হিসেবে আসছে। মেন রেজাল্ট এটা, যে নেম টু ইমেইল, ফাইন্ড ইমেল বাই নেম ফর ফ্রি, এবং এটাকে ক্রোম ব্রাউজার থেকে দেখেন ডাইরেক্ট চলে আসছে, একটু ক্রোম অ্যাড এক্সটেনশন, এটা অ্যাড হয়ে গেছে। তো এটা অ্যাড হওয়ার পর এখন যে কাজ আমরা করব, এখান থেকে সরাসরি আমরা চলে যাব হচ্ছে এটাকে পিন করার জন্য। তো ওকে পিন করি, ডিসপ্লেতে চলে আসছে। এবার কিন্তু কাজ করার জন্য এটা 100% রেডি। এবার আমি যাব হচ্ছে জিমেইলে, সরাসরি আমি আমার জিমেইলে চলে আসলাম। সরাসরি জিমেইলে আসার পর এখন দেখেন জিমেইলটা আমাদের ওপেন হচ্ছে। দেন এখান থেকে আপনি যাবেন হচ্ছে এই যে কম্পোজে আসলাম। দেন এই যে ইনস্টলিং নেম টু ইমেইল, প্লিজ ওয়েট, তার মানে নেম টু ইমেইল এটা ইনস্টল হচ্ছে, আপনাকে এখান থেকে অপেক্ষা করতে বলতেছে। তো ওকে, এটা ইনস্টল হয়ে গেছে। এবার এই যে এখান থেকে রিসিপিয়েন্ট মানে যাদেরকে আপনি সেন্ড করবেন, এখানে ফুল নেমটাকে পেস্ট করে, নামটা কোথায়, নামটাকে কপি করে আপনি এখানে টোটাল নেমটাকে পেস্ট করে একটা স্পেস দিয়ে @gmail.com। এখন দেখেন একটা একটা করে ইমেল কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, একটা একটা করে ইমেল এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে। তো ওকে, ডান। এবার এই ইমেল গুলো আপনি আপনার মতো করে কপি করে, এবার হচ্ছে আপনি কি করবেন, এই ইমেল গুলো কপি করে এবার আপনি আপনার মতো করে দেন এই ইমেল, আর এখান থেকে আপনার যে ওই যে আমরা আপলোড করলাম এই ইমেল, এই ইমেল গুলো ভ্যালিড কিনা এটা আমাদেরকে চেক করে তারপরে হচ্ছে বায়ারকে দিতে হবে। এখন ইমেল গুলো ভ্যালিড কিনা এটা আমরা কিভাবে বুঝবো, ইমেল গুলো ভ্যালিড কিনা এটা বোঝার জন্য যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে আপনি আপনার মতো করে একটা আমাদের সফটওয়্যার আছে, সফটওয়্যারের নাম হচ্ছে ইমেল ভেরিফায়ার। ইমেল ভেরিফায়ার হচ্ছে একটা পেইড সফটওয়্যার, যেই সফটওয়্যারটা ব্যবহার করে বুঝতে হয় যে ইমেলটা ভ্যালিড নাকি ইনভ্যালিড নাকি ব্যাড ইমেল। তবে আজকে আমি সফটওয়্যারটা আপনাদেরকে দেখাবো না, কারণ এটা হচ্ছে নেক্সট ক্লাস আমি দেখাবো, মানে আমাদের আজকে তো 4 নাম্বার ক্লাস, 5 নাম্বার ক্লাস আমি দেখাবো, কারণ নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ইমেইল মার্কেটিং এর ক্লাস। আর নেক্সট ক্লাস বা ইমেইল মার্কেটিং এর ক্লাসে ইমেইল ভেরিফায়ার সফটওয়্যারটা মাস্ট বি লাগে। এজন্য নেক্সট ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা ইমেল গুলো আপনার ভ্যালিড কিনা সেটা কিভাবে ভেরিফাই করতে পারি, দেন বায়ারকে আমরা দিয়ে ফেলবো। তো এই হচ্ছে আমাদের লিড কালেক্ট করার ওয়ে। তবে আপনাদেরকে আমি বলবো যে এটা তো ক্লাস আপনারা করছেন এবং এটা তো মাস্ট বি আপনারা আবার রিপিট করবেন। গত মানে এই শুক্রবারের, আজকে তো শনিবার না, গতকালকে শুক্রবারের আগের শুক্রবার কিন্তু আমার সাপোর্ট ক্লাস ছিল। সাপোর্ট ক্লাসটা করছেন কয়জনে, হ্যান্ড রাইজ করেন তো। 70 জনের মধ্যে 10 জন, বাকি 60 জনেই করেন নাই। আচ্ছা, এখন আছে 12 জন, মাত্র 13 জন সাপোর্ট ক্লাস করছেন, 14 জন। 70 জনের মধ্যে মাত্র 14 জন সাপোর্ট ক্লাস করছেন, আর বাকিরা এখন কি গ্রুপে অ্যাড হন নাই? হ্যান্ড ডাউন করে ফেলেন। এখনো গ্রুপে অ্যাড হন নাই সেটা বলেন। গ্রুপে যদি অ্যাড না হন
আপনারা এখন যে কাজটা করবেন, ক্লাস শেষ হওয়ার পর আমি যখন ক্লাসটা শেষ করে দিব, কেটে দিব, তখন ওই ক্লাসটা আপনি ওই গ্রুপে গিয়ে রিকোয়েস্টটা ক্যান্সেল করে আবার রিকোয়েস্ট দিবেন, আমি অ্যাকসেপ্ট করে দিব। ওকে, কিন্তু সঠিক ইনফরমেশন দিয়ে। তো এই হচ্ছে। আর যারা অ্যাড আছেন অলরেডি গ্রুপে কিন্তু সাপোর্ট ক্লাসটা করেন নাই, অবশ্যই সাপোর্ট ক্লাসটা করবেন, কারণ সাপোর্ট ক্লাসটা লিডের উপরে নেওয়া হয়েছে। আর অনেকগুলো অপশন, অনেকগুলো ওয়ে দেখানো হয়েছে লিড কালেক্ট করার, ওটা করবেন, আরো ইনফরমেশন জানতে পারবেন। এবার আসেন বাকি যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা আজকে আমাদের ক্লাসের হোমওয়ার্ক কি। আজকের ক্লাসের হোমওয়ার্ক হবে দুই ধরনের, কারণ মোবাইল ইউজাররা মোবাইল ব্যবহার করে লিড কালেক্ট করতে পারবেন না। মোবাইল দিয়ে লিড কালেক্ট করা যায় না। এজন্য মোবাইল ইউজারদের হোমওয়ার্ক হচ্ছে আজকের টোটাল ক্লাস থেকে আপনি কতটুকু এবং কি কি বুঝতে পারলেন, আপনি আপনার মতো করে প্রশ্ন উত্তর তৈরি করেও লিখতে পারেন অথবা প্যারাগ্রাফ আকারেও লিখতে পারেন। লিড কাকে বলে, কত ধরনের, কত প্রকার, এটা আপনি টোটালি আপনি আপনার মতো করে লিখবেন। এ হচ্ছে মোবাইল ইউজারদের জন্য হোমওয়ার্ক। তবে ল্যাপটপ পিসি ইউজারদের জন্য হোমওয়ার্কটা আবার টোটালি আলাদা। তাদের হোমওয়ার্ক আপনি যে কোনো নিশ, যে কোনো লোকেশন, যেই কয়টা মন চায় ওই কয়টাই লিড কালেক্ট করবেন। লিড কালেক্ট করে এমন ভাবে আমাকে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন, মনে করবেন এটাই আপনি বায়ারকে দিচ্ছেন। মনে করবেন এটাই আপনি বায়ারকে দিচ্ছেন। এইভাবে সুন্দরভাবে আপনি লিড গুলোকে হোমওয়ার্ক হিসেবে, গুগল শিটটাকে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। এই হচ্ছে দুইটা লিড। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, তাওহিদ ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম, আমি একটু রাস্তায়, তো এই জন্য আমি একটু ভিডিও মোডে আসতে পারতেছি না। আচ্ছা, ওকে, বলেন। আসলে আমি যে ভ্যালিড আনভ্যালিড এই বিষয়টা বুঝতে পারিনি, যে ভ্যালিড আনভ্যালিড এটা কি? অ্যাক্টিভ কোনটা আর ইনঅ্যাক্টিভ কোনটা। যেমন আমরা তো অনেক জিমেল ক্রিয়েট করি না, জি জি। এখন সব জিমেলই কি আমরা রেগুলার ইউজ করি না, তো আমরা রেগুলার না, একটা দুটো জিমেল ইউজ করি। এর জন্য ভ্যালিড যে কোনটা অ্যাক্টিভ বা চলমান আর কোনটা ইনঅ্যাক্টিভ। আর একটা বিষয় যে এক্সটেনশন, এটা আমার পিসিতে কি একটা সময় আমি পিসিতে এক্সটেনশন এটা যোগ আছে এক্সটেনশনটা, কি করতে পারতেছে না? এক্সটেনশন যোগ হয় না, কেন, কি আসে? মানে রিমুভ লেখা আসে, এক্সটেনশনে গেলে এখানে রিমুভ লেখা আসে। তাহলে আপনি ডাইরেক্ট গুগল থেকে সার্চ করেন। আমাদের যখন প্রথম লেভেলে ক্লাসটা হয়, যে তখন টুলস ম্যানেজমেন্টের একটা ক্লাস প্রথমে হয় না, ওইখানে বসে যে আমাদের যে থ্রি ডটে গিয়ে যে একটা এক্সটেনশন যোগ করার শুরুতেই দেখাইছিল, ওইটাও যোগ করতে পারি না, ওইখানে রিমুভ লেখা আসে। আপনি একটা কাজ করুন, আপনি সরাসরি এই যে আমি লাস্টে দেখালাম না গুগল থেকে কিভাবে কানেক্ট করতে হয়, জি জি। সরাসরি গুগল থেকে কানেক্ট করে দেখেন। জি ইনশাল্লাহ চেষ্টা ট্রাই করবানে। ওকে, না করলে না হলে বলুন, আমি আবার স্ক্রিনশট দেন, আমি দেখাই দিব না, বাকিটা বলবো না। জি ম্যাম, ধন্যবাদ। ওকে, সজীব ভাই বলেন। হ্যালো ম্যাম, আদাব। জি, আদাব। ম্যাম, এক্সটেনশন ছাড়া আমরা কিভাবে লিড এগুলো কালেক্ট করতে পারি? এক্সটেনশন করে ছাড়া লিড কালেক্ট করার ওয়ে নাই, তবে এইভাবে মানে এই ইনফরমেশন গুলো কালেক্ট করার ওইভাবে ওয়ে নাই। তবে আরো কিছু ওয়ে আছে, যেটা ওই সাপোর্ট ক্লাস অলরেডি দেখানো হয়ে গেছে, আপনি ক্লাসটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা। আর ম্যাম, আমার হলো সেকেন্ড যেটা আমার হলো লিঙ্কডইন অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, মানে এনআইডি কার্ড চাইতেছে, আমার তো এনআইডি কার্ড এখনো হয় নাই। এই কারণে কি করা যায়? এখনো এনআইডি কার্ড না হলে এই মুহূর্তে কিছু করার নাই, কারণ এনআইডি কার্ড ছাড়া তো ভেরিফিকেশন হবে না। তবে আপনি আরেকটা কাজ করতে পারেন, যেমন আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে যার এনআইডি কার্ডটা আপনি মানে সহজে ব্যবহার করতে পারেন, তার এনআইডি কার্ডের অল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করলেন। তারপর হচ্ছে আপনি ওটাকে আপাতত ব্যবহার করেন, যখন আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড হবে তখন আপনি ভেরিফিকেশন করে নিতে পারবেন, বা নতুন ভাবে ক্রিয়েট করেও ভেরিফিকেশন করতে পারবেন।
হ্যাঁ বুঝলাম ম্যাম। এই লেভেল 2 এ কি আমাদের ক্লাসটা আছে, মানে ইমেল ক্রিয়েট করা, জিমেল ক্রিয়েট করা, ইউএসএ কান্ট্রি বা আদার্স কান্ট্রি ভিপিএন ক্রিয়েট, এরকম কোনো জিমেল ক্রিয়েট করার কোনো ক্লাস আছে নাকি? না না, জিমেল ক্রিয়েট করার কোনো ক্লাস নাই, জিমেল তো ক্রিয়েট করা একদম ইজি, এটা তো না লেভেল 1 এর টপিক। না ম্যাম, এটা হলো ভিপিএন দিয়ে বাইরে দেশের ইউএসএ, কানাডা এরকম। মানে ওই যে জিমেল না, এটা জিমেল ক্রিয়েট করার কোনো এটা নেই, কারণ এটা এখানে কিছু ব্যাপার আছে। ভিপিএন ব্যবহার করে জিমেল মানে মাঝে মধ্যে কিন্তু কিছু ক্লায়েন্ট আসে যে এত এত জিমেইল লাগবে, এত এত হ্যাঁ ই ম্যাম। লাগবে, তাই এটা পরবর্তীতে প্রবলেম হয়, জন্য ওটা আমরা রাখি নাই, এটা হবে না। আচ্ছা। হ্যাঁ ম্যাম। আচ্ছা ম্যাম, থ্যাঙ্কস। ওকে, আচ্ছা তাহলে সাপোর্ট ক্লাসের ভিডিও গুলো কোথায় পাবো? সাপোর্ট ক্লাসের অল ইনফরমেশন, নোটিস, ক্লাস লিংক, ভিডিও সব সাপোর্ট গ্রুপে। সাপোর্ট ক্লাসের কোনো ইনফরমেশন ওয়েবসাইটে পাবেন না, সবকিছু অফিসিয়াল সাপোর্ট গ্রুপেই পাবেন। আরিফুল ভাই বলেন। ইয়ারফোন খুলে কথা বলেন, কথা শুনতে পাচ্ছি না। ডিসকানেক্ট করছেন? শুধু কান থেকেই খুলতে বলি নাই, যে আপনার মোবাইলে নাকি ল্যাপটপে, ওটা থেকে খুলেন। কোনো সাউন্ড পাচ্ছি না, কেউ সাউন্ড পাচ্ছেন, শুনতেছেন কিছু? আসসালামু আলাইকুম। এবার আসছে, এবার লাউডলি বলেন। আমার প্রশ্ন ছিল যে ওই ভ্যালিডটা তো বুঝলাম, এখন ওই ক্যাশ অল যে বললেন ওইটা কি? ওটা হচ্ছে ভ্যালিডেই, কিন্তু ওটা আপনার যেমন ভ্যালিড মানে কি 100% ইনফরমেশন দেওয়া এবং ওগুলো রিয়েল। আর ক্যারসল হচ্ছে ওখানে কিছু ইনফরমেশন মিসিং আছে, কিন্তু যা আছে সবগুলো রিয়েল, এই টাইপের। ও, হুম। আর একটা হচ্ছে ওই স্ক্র্যাপ অ্যাপে কি সব ধরনেরই তথ্য পাওয়া যাবে, মানে বাইরের রিকমেন্ডেশন যে তথ্যগুলো সবগুলোই কি ওইখানে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, সবগুলোই পাবেন, তবে ফোন নাম্বারটা ছাড়া। ফোন নাম্বারটা কালেক্ট করার ওয়ে আলাদা আছে, সেটা ওই সাপোর্ট ক্লাস করলে দেখতে পাবেন। ও আচ্ছা ম্যাম, আরেকটা বিষয় হচ্ছে গিয়া ওই আমরা তো এখন ওই লিঙ্কডইনে ভেরিফাই করতে পারি নাই, তো আমরা কি শুধু ওই ইমেল এর লিড গুলা কালেক্ট করবো? করতে পারেন, যেহেতু আপনার এখনো পর্যন্ত ভেরিফিকেশন করতে পারেন নাই, তার মানে ওগুলোই করেন। কারণ লিঙ্কডইনের ভেরিফিকেশন হয়তো বা 20 তারিখের পর কোন একটা আপডেট আসবে, তখন দেখি কি আসে। জি ম্যাম। হুম। তাহলে কি আমরা ইমেলের ইগুলো দেবো না? হ্যাঁ, ওগুলোই কালেক্ট করে দিয়ে দেন, সমস্যা নেই। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আচ্ছা, তারপরে শাহিনা আপু বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমি যখন ওই যে ওয়েবসাইটে যাই না, ওয়েবসাইটে যাওয়ার পরে জয়েন লিংকে ক্লিক করলে আমি ওইখান থেকে ক্লাসে জয়েন করতে পারি না, কিন্তু মেসেঞ্জার গ্রুপে যখন লিংকটা দেওয়া হয় তখন মেসেঞ্জার গ্রুপ থেকে আমি লিংকে ঢুকতে পারি, প্রবলেম হয় না, কিন্তু ওয়েবসাইট থেকে আমি ঢুকতে পারি না, এটা প্রবলেমটা। কি প্রবলেম, কেন ওখানে ক্লিক করলে কি আসে? ওখানে ক্লিক করলে ম্যাম আসে হচ্ছে মিটিং অ্যাপ, একটা স্ক্রিনশট রাখছি আমি। মিটিং অ্যাপ? ম্যাম আমি তো এখানে স্ক্রিনশট রাখছি, আমি একটু আমার দেখছি পেজে ma'am। দিয়ে আমার পেজে স্ক্রিনশটটা দিয়ে আমি দেখবো না। আর পেজে আপনার নাম্বার আর ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাও দিয়ে আমি লগ ইন করে দেখবো না। ম্যাম আপনার সাপোর্ট গ্রুপে আমার যে অ্যাকসেপ্ট করছেন, আমি সাপোর্ট গ্রুপের লিংকটা গতকালকে পাইছি, অ্যাকসেপ্ট করছি। গ্রুপে না, পেজে পেজে। ম্যাম আপনার পেজে আমি ঢুকতে পারি না, পেজের লিংকেও ঢুকতে পারি না, পেজের লিংকে যদি আমি ক্লিক করছি তাহলে সরাসরি হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল চলে যাচ্ছে, মানে ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছে, কিন্তু আপনার কাজ পেজের লিংকে করেন, আমি ঢুকতে আপনি পারি একটা না। কাজ করেন, আপনি ফেসবুকে গিয়ে স্ক্রিনে আমার যে নামটা দেখতে পাচ্ছেন না, এই নামটাকে জি সার্চ করেন এবং পেজটাকে ফিল্টার করেন, দেখবেন সবার আগে আমার পেজটা চলে আসছে। ম্যাম এই নামে সার্চ করলে আপনার একটা আইডি আসছে, তবে আমি এটা মেসেঞ্জার গ্রুপে নক আইডি না, দিয়েছিলাম পেজ একটা আসবে, আইডি। আপনি পেজটাকে ফিল্টার করে নেবেন। আপনি পেজটাকে ফিল্টার করবেন, ফিল্টার বুঝেন নাই? যেমন গ্রুপ ফিল্টার করা, পেজ ফিল্টার করা, এরকম ফিল্টার করে নেবেন। ম্যাম বুঝি নাই ফিল্টারটা।
যেমন ধরেন এখান থেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আমি এখানে কি করলাম, আমার নামটাকে লিখে সার্চ করলাম, আইডি আসছে না? আইডি না, এই যে দেখেন পোস্ট, পিপল, ফটো, ভিডিও, মার্কেট প্লেস, পেজ, এই হ্যাঁ সিলেক্ট করবেন। আমার দরকার পেজ। এই যে দেখেন ফার্স্টে আমার পেজটা চলে আসছে, দেখছেন? হ্যাঁ, এটাতে তো আমি ম্যাম ক্লিক করছি, এটাতে আপনাকে ইনবক্সে এসএমএস ও দিয়েছি আমি। কবে দিছিলেন? ম্যাম আমি দেখেন এই যে কিছুদিন আগে দিয়েছিলাম একবার, আপনি শুধু ওকে জানাইছেন, তারপরে হচ্ছে নেক্সট আরেকবারও দিচ্ছি যে ম্যাম আমার প্রবলেমটা এখনো সলভ হয়নি। আপনার আজকের মেসেজ ছাড়া এই মুহূর্তে পেন্ডিং এ কোনো মেসেজ নাই আমার জানা মতো। না ম্যাম, আমি আজকে দেই নাই, কিন্তু আগে দিয়েছিলাম। আচ্ছা, আমি আবার আজকে মেসেজ দিব। আজকে আবার আহ, একটু দেন, আমি দেখবো না। আচ্ছা ম্যাম, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমরা যে লিড গুলো কালেক্ট করলাম, এখানে যতগুলা আপনাকে ইমেল বলবে বায়ার, আমরা অতগুলা ইমেল দিব, প্লাস হচ্ছে buyer, যার যার আইডি দিবে, যার যে লোকের অ্যাড্রেস বা ইমেল চাইবো, ওই লোকের যদি অতগুলা ইমেল না থাকে তাহলে না থাকলে বায়ারকে বলবেন এগুলো নাই, যা পাবেন তাই দিবেন। এখন না থাকলে তো আর আমরা তৈরি করে দিব না, তাই না? আর বায়ার আর ম্যাম নির্দিষ্ট করে সংখ্যা দিয়ে যদি চায়, আপনি যা পাবেন ওগুলোই দিয়ে দিবেন, সমস্যা নেই। আর ম্যাম এখানে আপনি আমাদের কয়টা, তিনটা আইডির হচ্ছে লিড কালেক্ট করছেন, তিনটার আমরা একটা শীটে নিলাম, শীটে যখন নিয়ে আপনি দেখাইলেন, ওই শীটটা থেকে কপি করে তারপর হচ্ছে ডক্সে দেখাইলেন। তো ওই বায়ার যদি দুইটা চায়, সে দুইটা আমরা কি একসাথেই দিয়ে দিব, নাকি আলাদা আলাদা ভাবে এটা ওনাদের কাছে আমরা ডেলিভারি দিব? বায়ার যদি 10 জন ব্যক্তি বা যে কয়জন ব্যক্তির ইনফরমেশনই চাক না কেন, ওই একটার মধ্যেই দিয়ে দিবেন। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম। আর ম্যাম আসলে বায়ার যে আইডিটা চাবে, ওই আইডিটা দিয়ে কি ধর আপনি যেটা সার্চ দিলেন, এই আপনি তো এখানে সার্চ দিচ্ছেন তিনটা, ফার্স্টে যেটা সার্চ দিলেন ওইটা, ওইটা একটা আইডি, এই আইডিটার বায়ার যে আমাকে দিল, এটা দিয়ে কি বায়ার, এটা মানে ওরা যে ইনফরমেশন গুলো নিবে, ওনার ইনফরমেশন নিয়ে কি বায়ার কোনো কাজ করবে? এই ইনফরমেশন গুলো বায়ার সে তার মতো করে কাজ করবে, আমাদের এখানে আর কিছু নাই। আমাদের কাছ থেকে শুধু ইনফরমেশন গুলা নিবে, এটা আমাদের হ্যাঁ কাজ। হ্যাঁ, আমাদের কাজগুলো শুধুমাত্র ইনফরমেশন গুলো কালেক্ট করে দেওয়া, দেন সে কি হিসেবে কাজ করে কি করবে এটা সম্পূর্ণ তার ব্যাপার। হুম, জি ম্যাম, লিঙ্কিং এর কাজ মূলত আমাদের এইটাই। এটাই একেবারে গত ক্লাসে দেখছেন না ওগুলো। জি জি ম্যাম, গত ক্লাসে দেখছি, কিন্তু ম্যাম আমার তো হচ্ছে ফোন ইউজার, এখন আপনি তো বলেন ফোন ইউজারদের জন্য নাকি এখন যে কাজগুলো দেখেছেন এগুলা করতে পারবো না। আচ্ছা সমস্যা নাই, আপনি যেই হোমওয়ার্ক দিছে ওগুলো করেন। ম্যাম তা আচ্ছা, ঠিক আছে ম্যাম, আসলে ম্যাম কাজগুলো না করলে তো আমরা এগুলো আবার ভুলে যাব, এই জন্য আর কি। এই ক্ষেত্রে তাহলে আপনি ল্যাপটপ কিনেন কালকে। আপনি বলতেছেন যে ফোন ইউজার করতে পারবো না, আবার আপনি বলতেছেন যে কি জানো ভুলে যাব, তাহলে তো ল্যাপটপ কিনতে হবে, আপনি কিছু করার নাই। আর না তো আপনি রেকর্ডিং দেখে দেখে দেন হচ্ছে নোটিস, আপনার নোট নোট করে নেন, আরো বেশি মনে থাকবে। জি ম্যাম, আচ্ছা ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। ওকে, আচ্ছা শিমুল ভাই বলেন। আদাব ম্যাম। জি আদাব। ম্যাম, গত সাপোর্ট ক্লাসটাতে আমি উপস্থিত ছিলাম। তো সাপোর্ট ক্লাসটা করে আর কি অনেকটাই মাথার উপর দিয়ে গিয়েছিল। আর আজকে ক্লাসটা করার পর এখন বুঝতে পারছি যে মূলত কি কাজটা এখন মানে ক্লিয়ার হয়েছে অনেকটা। তো আজকে তেমন কোনো কোর্শন নেই। তো জাস্ট ওই যে একটু জানা ছিল যে এক্সটেনশনটা যেটা অ্যাড করব, হুম ওই এক্সটেনশনটাকে মানে ওইখান থেকে অ্যাড করার পরে পরবর্তীতে কি মানে ওইখান থেকে কি চলে যাবে কম্পিউটার অফ করে দেওয়ার পরে? আপনি যখন একটা এক্সটেনশন অ্যাড করবেন, ধরেন আমি তো এটা অ্যাড করছি না, এখন আমার কাজ করা শেষ, আমি এই মুহূর্তে এটা রাখবো না, তখন আপনি এখান থেকে এটাকে ক্লিক করবেন, দেন এই যে ম্যানেজ এক্সটেনশন দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। এখানে ক্লিক করলেই আপনার সামনে এটা হচ্ছে এক্সটেনশন বার, আপনি যত এক্সটেনশন অ্যাড করেন না কেন এখানে জমা হয়ে থাকে, এটাকে আপনি রিমুভ করে দিবেন।
প্রত্যেকটা এক্সটেনশন মানে যে কোনো এক্সটেনশন চলে গেছে, যে কোনো এক্সটেনশনেই আপনি ব্যবহার করার জন্য যখন অ্যাড করবেন ব্যবহার করে রিমুভ করে দিবেন, আর দরকার নেই। আবার যখন দরকার আবার অ্যাড করে নেবেন। আর এই যে হোমওয়ার্কটা সাবমিট করব আর কি, মানে ইসের মাধ্যমে, এক্সেলের মাধ্যমে, মানে ডেস্কটপ কিংবা ল্যাপটপ ইউজাররা এক্সেলের মাধ্যমে যে হোমওয়ার্কটা সাবমিট করবে, এটা কি এই ইসের শিটের মাধ্যমে করব, এই গুগল ডক্সে গিয়ে? হোমওয়ার্কটা বলতে গেলে গুগল ডক্স এর মাধ্যমে করবেন। যারা ল্যাপটপ পিসি ইউজার তারা ওই এক্সেল শিটটা করতে পারে অথবা গুগল শিট করবে, কিন্তু যারা মোবাইল ইউজার তারা হচ্ছে গুগল ডক্স এর মাধ্যমে করবে। হুম, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ওকে, তারপর হচ্ছে আচ্ছা লালবাবু চন্দ্র রয় ভাই বলেন। ম্যাম আদাব। জি আদাব। মেরে से ওই যে ম্যাম সূত্রটার কথা বলতেছি, সূত্র। এটা আপনার আইডির নাম কি আসছে? হুম, আপনার আইডির নাম কি আসছে আপনি দেখছেন? না, লালবাবু চন্দ্র রায় আসছে। জি। আচ্ছা বলেন হ্যালো, বলেন। হ্যাঁ শুনতেছি ওই যে বলেন। সূত্র সোশ্যাল মিডিয়া প্লাস linkedin.com, মানে এটা সূত্রটা কি লিখতে পারেন নাই সেটা? না, ওটা সম্পর্কে একটু বলতেন। সূত্রটা linkedin.com প্লাস নিশ মানে টিচার প্লাস লোকেশন মানে ক্যালিফোর্নিয়া প্লাস পাবলিক প্রোফাইল। বুঝছেন? আর একটা ম্যাডাম প্রশ্ন, যে লিস্টটা কালেক্ট করে কোথায় রাখবো? লিস্ট, লিস্ট কালেক্ট কি? ওই যে লিস্ট কালেক্ট করলেন না? লিস্টটা হচ্ছে আপনি গুগল ড্রাইভ থেকে কালেক্ট করবেন। গুগল ড্রাইভে যাবেন, দেন প্লাস বাটনটা আছে না, ওই প্লাস বাটনে ক্লিক করলে আপনি ওখানে পেয়ে যাবেন, যেমন গুগল শিট, তারপর হচ্ছে ফাইল আপলোড, এই সব কিছু পেয়ে যাবেন। আর ম্যাম মোবাইল দিয়ে তো লিড কানেকশন করা যায় না? না না, মোবাইল দিয়ে যাবে না, মোবাইল দিয়ে কোনো আর লিডের কাজ আমাদের করা যায় না। হোমওয়ার্কটা আরেকবার বলেন তো ম্যাম। কোনটা? ও মোবাইল দিয়ে হোমওয়ার্ক। হোমওয়ার্কটা হচ্ছে আপনি আজকে টোটালি ক্লাস থেকে কি শিখলেন, যেমন ধরেন লিড কাকে বলে, কত প্রকার, কি কি, এই সব কিছু। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আচ্ছা আপনি টোটাল ক্লাস থেকে যতটুকু যা বুঝছেন দরকার হলে রেকর্ডিংটা রিপিট দেখে দেন ওটাকে আপনি সুন্দরভাবে লিখবেন যে কি কি বুঝছেন আপনি। ঠিক আছে। ওকে, আচ্ছা স্মিতা আপু বলেন, স্মিতা হক। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম আপু। আমার কোশ্চেনটা ছিল যে আমি তো গত সাপোর্ট ক্লাসটা ইনফরমেশন ঠিকভাবে পাইনি, করতে পারিনি, তো আমাদের সাপোর্ট ক্লাসের ইনফরমেশনটা কি আমাদের মেসেজ গ্রুপে দেওয়ার কোনো পসিবিলিটি আছে? না না, এটা আদার্স কোথাও দেওয়ার পসিবিলিটি নাই, শুধুমাত্র সাপোর্ট গ্রুপ ছাড়া। এটা আপনাকে যেমন শুক্রবারের ক্লাসটার নোটিশ আপনার দেওয়া হয় বৃহস্পতিবার রাত্রে অথবা শুক্রবার সকালে বা বৃহস্পতিবার সকালে, ওটা আপনি ওই গ্রুপ থেকে পেয়ে যাবেন। দেন ক্লাসের লিঙ্কটা আপনি ক্লাস শুরু হওয়ার 3-4 মিনিট আগে পাবেন, আর রেকর্ডিংটা আবার ক্লাস শেষ হওয়ার ওর পরের দিন আবার বা রাত্রেও পেতে পারেন, এটা ডিপেন্ড করে। মানে এ টু জেড সকল ইনফরমেশন ওই গ্রুপেই থাকবে, এটা আদার্স কোথাও দেওয়া হবে না বা ইও হবে না। মানে আমরা যে গত শুক্রবারে যে সাপোর্ট ক্লাসটা ছিল ওই ক্লাসটা এবং আপনি যেটা মঙ্গলবারে নেবেন ওই একই গ্রুপেই তো হবে? একই গ্রুপে হবে, আচ্ছা, একই গ্রুপে সাপোর্ট ক্লাস দুটো হবে। তো ওইটা আমাদের টাইমলি ওই গ্রুপে ঢুকে আমাদের লিংকে অ্যাড হতে হবে? হ্যাঁ। আচ্ছা, আর যখন ওই ক্লাসগুলো হবে না তখন তো আমাদের নোটিশে জানাই দেওয়া হবে, তাই তো? হ্যাঁ ওই গ্রুপেই জানায় দেওয়া হবে। আচ্ছা, আজকের ক্লাসের ব্যাপার হচ্ছে যে আজকে এ টু জেড ক্লাস করলাম, তো আমাদের গুগল শিটের মাধ্যমে কাজটা জমা দিতে হবে। আজকে যদি একটু প্রথম থেকে মানে আমি কোন স্টেপ বাই স্টেপ কাজগুলো করব
ওই স্টেপটা একটু যদি বলতেন গুছায় তাহলে আমার জন্য একটু সুবিধা হতো, যে কোন স্টেপের পর কোন স্টেপটা কাজ করবো আমি। টোটাল ক্লাস তো ওইভাবে এখন স্টেপ বলা তো করা যাবে না। আপনি এখন সহজ হবে কিভাবে, যেমন আপনি টোটালি রেকর্ডিংটা আরেকবার রিপিট দেখবেন, একটু পরেই রেকর্ডিংটা পেয়ে হুম। যাবেন। রেকর্ডিংটা দেখলে এটা দেখবেন একবার, আর সাপোর্ট ক্লাসে যে সাপোর্ট গ্রুপে যে সাপোর্ট ক্লাসটা আছে ওটাকে দেখবেন, দেখবেন হুম, একদম হুম। অল ক্লিয়ার হয়ে গেছেন। আরো সহজ হচ্ছে আপনি যখন রেকর্ডিং দেখেন তখন নোট করবেন। এখন কি করলো, এইখানে হচ্ছে এই স্টেপে গেল মানে প্লাস বাটন, ওকে প্লাস বাটন, আবার একটু ভাবে আপনি নোটটা করবেন। এইভাবে যখন নোটটা দেখবেন আর ক্লাসটা দেখবেন তখন একদম ইজি হয়ে যাবে। আর আমরা যখন একটা স্টেপে থেকে আর একটা স্টেপে যাব, আগের কাজগুলো তো আমার রিমুভ হবে না, সেম জায়গায় থাকবে। হ্যাঁ, ওই যে ট্যাব নিয়ে যাই না আমরা, নিউ ট্যাব নিয়ে যাই। জি জি। হুম ও আরেকটা, আমি গত ক্লাসে ম্যামকে আমি ইয়া দিছিলাম যে ওই লিঙ্কডইন আইডিটা করতে পারছিলাম না, মেসেজ করছিলাম। তো আজকে আমি এটা কারেক্টলি নতুন একটা ইমেল আইডি খুলছি, ইমেল আইডি দিয়ে আমি ওই অ্যাপসটা ক্রিয়েট করতে পারছি। কিন্তু ওখানে যে ছবিগুলো দিতে হবে, তো আমার কম্পিউটারে তো ল্যাপটপে তো ছবি নাই, তো এটা মোবাইল থেকে নিতে হবে। ওই মোবাইল থেকে ছবিগুলো কিভাবে ল্যাপটপে নিতে হয় এই জিনিসটা আসলে আমি পারিনি, এটা এর জন্য হচ্ছে, ছবি ওখানে দিতে পারিনি। আচ্ছা এটা আপনি মানে যে কোনো ওয়েতে নিতে পারেন। যেমন আপনার মোবাইল থেকে আপনার যদি ফেসবুক আইডি থাকে তাহলে আপনার ল্যাপটপে জি। ফেসবুক আইডিটাকে আপনি ওপেন করলেন, দেন মোবাইল থেকে আপনি দিয়ে দিলেন, এই টাইপের। বা আপনি যদি দুইটা আপনার হোয়াটসঅ্যাপ খোলা থাকে, মোবাইল থেকে একটা এখান থেকে আপনি দিলেন। আবার আপনি চাইলে গুগল ড্রাইভে আপলোড করে ওই জিমেলটা লগ ইন করে আপনি মোবাইলে নিতে পারেন। এটা এক একজন এক একটা ওয়েতে নেয়। না, আমি যখন ওই ওয়েতে নিতে গেছি আমার ওখানে ডাউনলোড অপশন আসছে। তো ডাউনলোড অপশন ছাড়া যদি ড্রাইভ থাকতো, গুগল ড্রাইভ কিংবা ফটো থাকতো, ওটা নিতে পারতাম। জাস্ট ডাউনলোড অপশনটা আছে, আর ওখানে তো পিক ডাউনলোড করা নেই। তো অন্য অপশন থেকে আমি আর কি ওই লিঙ্কডইন আইডিটাতে ওই পিক গুলা দিতে পারি নাই। তো ওই ফেসবুক থেকে কি দেওয়ার কোনো ইয়ে আছে, অপশন আছে ছবিগুলো ওখানে নেওয়ার? ফেসবুকে আপনার যদি একটা আইডি থাকে হুম, তখন আপনি সার্চ বারে জি। আপনার নিজের নাম লিখে সার্চ করলে আপনার নাম চলে আসে। মানে আমি আমার মেসেঞ্জারে আমি ইনফরমেশন কালেক্ট করতে পারি, এরকম একটা মেসেজ অপশন চলে আসে আমার আইডিতে, অন্য কারো কাছে যাবে না। ওই আইডিতে আপনি পিকচার গুলো সবগুলো সেন্ড করে দিলেন এবং আপনি ল্যাপটপ ওপেন করে ওটাকে আপনি জাস্ট ডাউনলোড করে নিয়ে নিলেন, হয়ে গেল, সিম্পল ব্যাপার। মানে আপনার ফেসবুক হুম, আইডিটাই মোবাইলেও লগ ইন হ্যাঁ, করবেন, ল্যাপটপেও লগ ইন করবেন। হুম। ব্যাপারটা বুঝতে পারছেন কি বলছি? জি ম্যাডাম, একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে হয় ক্লিয়ার হবে। সমস্যা নেই, আপনি আপনার নাম লিখে সার্চ করে আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করলে দেখেন মেসেজ অপশন পাবেন, মেসেজ করেন, আপনার নিজেকে নিজে মেসেজ করবেন, কারো কাছে যাবে না, আপনারই কালেক্ট অবস্থায় থাকবে। না পারলে আমাকে মেসেজ, আমার পেজে মেসেজ দিন। ঠিক আছে ম্যাম, ওকে, আর কোনো কোশ্চেন থ্যাংক আপু? ইউ। না না। ওকে, আচ্ছা আরিফুল ভাই বলেন, আবার কি কোশ্চেন আপনার? সরি ম্যাম, হুম। ওই দুইটাই মনে করছিল যে ওই যে স্ক্র্যাপ ডট আইওতে যে আপনি 10টা অ্যাকাউন্ট করতে বলছেন, ওইটা কি স্ক্র্যাপ ডট আইওতে নাকি ওই লিঙ্কডইনে 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? scrap.io 10টা অ্যাকাউন্ট। ওইটাতে করতে হবে না? হুম, মানে স্ক্র্যাপ ডট আইওতে কি 10টা অ্যাকাউন্ট করতে হবে, মানে 10টা জিমেল দিয়ে 10টা অ্যাকাউন্ট করতে হবে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে আপনি 50টা করে লিড ফ্রি পাবেন। ও আচ্ছা, তাহলে তো ওই বাইরের রিকমেন্ডেশন অনুযায়ী আমি ওই এগুলোর মধ্যে কভার করতে পারবো না। মোট কথা হচ্ছে বায়ার যদি 500 পর্যন্ত লিড চায় তাহলে আপনি ফ্রিতে কভার করতে পারবেন। আর যদি তার বেশি চায় সেই ক্ষেত্রে আপনাকে পেইড টুলস গুলো কিনে তারপরে কালেক্ট করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় ম্যাম, ওই বায়ার কি আপনার নির্দিষ্ট করে দেবে যে ওই লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করো বা না না, ওইরকম এটা source থেকে এটা করো? কিছু না, সে শুধুমাত্র কয়জনের ইনফরমেশন আর কি কি ইনফরমেশন, নিশ আর লোকেশন এইটুকু বলে দিবে, আপনি যেখান থেকে কালেক্ট করে আনতে পারেন।
এটা আপনার ব্যাপার, আপনি যেখান থেকে মন চায় সেখান থেকে কালেক্ট করবেন। আচ্ছা ম্যাম, তাহলে কি লিঙ্কডইন তবে ছাড়া অন্য কোনো তবে সাইট থেকে কিছু কিছু বায়ার বলে যে লিঙ্কডইন লিড কালেক্ট করতে হবে, তখন জি। আপনি, কারণ কিছু কিছু বায়ার আবার জানে যে লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করে, তখন সেই হিসেবে তারা নাম উল্লেখ করে এরকম। বুঝছি। তাহলে কি লিঙ্কডইন ছাড়া অন্য কোনো সাইট থেকে আমরা কি করতে পারবো? অবশ্যই অবশ্যই অনেকগুলো অপশন আছে। তারপর গ্রুপের ক্লাসটা করেন তাহলে অনেক মানে অনেকগুলো ওয়ে জানতে পারবেন। ও হ্যাঁ, ওই দিন কিছু দেখাইছিলেন ওই ওয়েব থেকে, তারপর লোকেশন থেকে। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। ওকে, সাগর ভাই বলেন। আনমিউট। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। ম্যাম, আমাদের যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে লিড কালেকশন, এখানে আমরা নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম আর কি কি বিষয় রাখবো? লিড কালেকশন যে করবো ম্যাম আমার একটা টপিকের উপরে, ওখানে আমরা নেম, একজন ব্যক্তির নেম, লাস্ট নেম আর কি কি বিষয় রাখবো? রাখবেন কেন, এখানে তো শুধুমাত্র gmail.com দিবেন। যদি একজন ব্যক্তির জিমেল কালেক্ট করার দরকার হয় সেক্ষেত্রে ফার্স্ট নেম, লাস্ট নেম, নিক নেম আর আপনার মিডল নেম, এই দুইটা মানে দিলেও হবে না দিলেও হবে, কারণ না থাকলে আমি দিব কোথেকে, দেওয়া দরকার নাই। আর যেখানে ডোমেইনটা আছে ওখানে আপনি অলরেডি দেওয়া আছে, দেওয়া দরকার নেই, শুধুমাত্র gmail.com দিয়ে সার্চ করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। ওকে ওকে, তাইলে আজকে এই পর্যন্তই। আশা করি ক্লিয়ার সবাই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে ইমেইল মার্কেটিং সম্পর্কে। তো ভালো থাকবেন সবাই নেক্সট ক্লাস পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।